بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتكم بدياء أفلا تسمعون وهو الله لا إله إلا هو তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। লাহুল হামদু, দুনিয়া ও আখিরাতের প্রশংসা তারই বিধান ও তারই, আর তোমরা তার দিকে প্রত্যাবর্তিত হবে, অর্থাৎ তার দিকে ফিরে যাবে। আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, উনি ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, হুকুমদাতা নাই, ওনার উপরে কেউ নেই, উনি এক আল্লাহ। ওই আল্লাহর কথা মেনে চলতে হবে। লাহুল হামদু, সমস্ত প্রশংসা তার জন্য, ফিল উলা, শুরু, ওয়াল আখিরা, এবং শেষ, ওয়ালাহুল হুকমু, তারই বিধান, ওয়া ইলাইহি তুরজাউন, তার বিধান মানতে হবে জীবনের শুরু থেকে এবং শেষ পর্যন্ত। যতদিন বেঁচে থাকতে হবে ততদিন তার আইন মানতে হবে, আর কারো আইন মানা যাবে না, কারো বাপদাদা আইন মানা যাবে না, কারো বিনার অন্য আইন মানা যাবে না, শুধু আইন মানতে হবে আল্লাহর। আর কোরআন অনুযায়ী যদি আইন চালায়, দেশ চালায়, আল্লাহর হুকুমে দেশ চালায়, অবশ্যই আইন মানতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। তুমি বলো, কুল আরাইতুম, তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছো, তোমরা কি চিন্তা করে দেখেছো, তোমরা কি চিন্তা করেছো, তুমি কি ভেবে দেখেছো, ইন জাআলাল্লাহ, আল্লাহ যদি রাতকে কিয়ামত দিবস পর্যন্ত স্থায়ী করেন, যদি করে দেন, তাহলে আল্লাহ ব্যতীত এমন কোন মাবুদ আছে কি যে তোমাদের আলো দান করতে পারে? তোমরা কি কর্ণপাত করবে না? তোমরা কি ভাববে না? তোমরা কি কল্পনা করবে না? তোমরা কি শুনবে না আমার এই কথাগুলো? তারপর আমার আল্লাহ বলেন সুন্দর করে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিল লাইলি তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন। ভিডিও গাইজ, যা দেশ ও বিদেশ থেকে দেখতেছেন, আপনাদেরকে আয়াতের বাই এবং অর্থ সহ দেখাচ্ছি। কুল আরাইতুম ইন জাআলা, বলো ভেবে দেখো তো, আল্লাহ যদি দিনকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করে দেন, কেউ কি শক্তি আছে রাত বানাবে? কিভাবে ওই আল্লাহকে ভুলে থাকতে পারো? আমার আল্লাহ বলতেছেন তোমার অস্তিত্ব ছিল না, তোমার কিছু ছিল না, তোমার কোনো ই ছিল না, কেমন ভাবে আমার সাথে নাফরমানি করো? আমার আল্লাহ বলেন আমার সাথে কিভাবে শিরক করো? আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলতেছেন, ও বান্দা, তোর তো অস্তিত্ব ছিল না, আমি তোর অস্তিত্ব দিলাম। তুই এক প্রধান নাপাক পানি থেকে এসেছ, তুই তো একটা নির্যাস থেকে এসেছ, এইতে এত পাওয়ার, তুই আল্লাহরে গালি দেয়, তুই নবীরে গালি দাও, তোর এত পাওয়ার, আমি আল্লাহকে গালি দাও, তোর এত পাওয়ার, তুই আমার সাথে শিরিক কর, আমাদের অংশীদার কর,
তোর এত পাওয়ার, আমার আল্লাহ বলেন তোরা যদি এতই পারো কি তাহলে শোনো, এই যে আমি আল্লাহ, আমি যদি ইচ্ছা করতাম দিনটাকে সারাদিন রাখতাম, কিন্তু রাত যদি আমি না বানাতাম, কারো কি ক্ষমতা আছে রাত বানানো? এরপরও কি তোমাদের ভাবার চিন্তা আসে না যে আমার আল্লাহ এত সুন্দর করে তোমাদেরকে বুঝাচ্ছেন? আমি আল্লাহ, আমার আল্লাহ তারপরে বলেন, আমার আল্লাহ বলেন সুন্দর করে, তাহলে আল্লাহ মেতে আমার উপাস্য কে আছে, আমার মাবুদ কে আছে উপায় পাতাতে উপযুক্ত, তোমরা রাত দান করতে পারে যাতে তোমরা বিশ্রাম নেবে। আমার আল্লাহ বলেন যে যাতে করে আমি তোমরা বিশ্রাম নিতে পারো, এই জন্য আমি রাত দান করেছি যাতে তোমরা বিশ্রাম নেবে। তবুও কি তোমরা ভেবে দেখবে না যে আমি আল্লাহ এত কিছু দিলাম, তাও কি তোমরা ভাববে না, তোমরা কি দেখবে না যে আমি আল্লাহ এত কিছু করার পর কেন কীভাবে মূর্তির কাছে তোমরা প্রার্থনা করো, সাহায্য চাও? মানুষের কাছে ধর্ণা ধরতে হবে, আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলতেছেন ও বান্দারা শোনো, তুমি বিপদে পড়েছ, হে ইমানদারগণ তোমরা নামাজ পড়ো, ধৈর্য সহকারে নামাজ পড়ো, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ অবশ্যই তোমার প্রার্থনা কবুল করে নেব। আবার ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। তারা চিন্তা কিসের, বিপদে পড়বেন আর আল্লাহর কাছে ধর্ণা দেবেন। আমার আল্লাহ বলতেন সুন্দর করে, আমি আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াকাতারিব, বান্দা সেজদাতে তোর নিকটবর্তী আমি এসেছি। আর আল্লাহ পাক বললেন নামাজ যদি পড়ো তোমাদেরকে খারাপ অশ্লীল কাজ থেকে বাঁচাবো। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, অপরকে কষ্ট দেওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, সৎ কাজ করতে হবে। আর সৎ কাজ যদি করতে পারেন আমার আল্লাহ ঘোষণা দেন, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা সৎ কাজ করবে, ভালো পথে চলবে, ঈমান আনবে, আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত রেখেছি, জান্নাতুল ফিরদাউস, আর সেখান থেকে কোনো সময় বের হবে না, জান্নাত সবচেয়ে বড়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবীরা তোমরা শোনো, তোমরা যখন জান্নাত লাগে যাবে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে ধর্ণা ধরতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ কেন পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়ও তিনি বলতেছেন আসসালাত আসসালাত। ছেলে সন্তান তো নাই, তার মেয়ে ছিল, মেয়েদেরকে ইচ্ছে করলে বলতে পারতেন আমার মুখ দেখা জায়গা আছে, তাও বললেন না। বললেন ও আয়েশা একটু স্বর্ণ আছে, স্বর্ণটুক তুমি দান করে দাও, আমি মুহাম্মদ চাই না আল্লাহর কাছে অপরাধী হই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ দান করলেন, শেষ বিদায় বেলা বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানিকুম। ও আমার উম্মতরা, আল্লাহর বান্দারা, নামাজ 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 এবং প্রতিবেশীর সাথে সৎ আচরণ, খারাপ আচরণ করো না। তারপর আমার আল্লাহ সাল্লাম বলেন ও আমার উম্মতরা শোনো, আল্লাহ পাক সবার আগে যে হিসাব নেবেন সেটা নামাজ। আবার আল্লাহ বলছে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদুহু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নামাজ বেঁচে যাবে সে কথা আল্লাহ রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেঁচে যাবে। আল্লাহ রাসূল আরো বলেন মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এখন আপনারা চিন্তা করেন নামাজ পড়তে হবে, দেখ সামনে যাই, আমরা আল্লাহর কথা শুনতে পারেন, তার দয়া কত। ওয়া মির রাহমাতি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন।
তিনি তার রহমত দ্বারা তোমাদের জন্য রাত ও দিন সৃষ্টি করেছেন যাতে তোমরা বিশ্রাম গ্রহণ করো এবং তার অনুগ্রহ তালাশ করো যাতে যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون ويوم يناديهم সেই দিন তিনি তাদের আহ্বান করে বলবেন তোমরা যাদের আমার শরীক গণ্য করতে তারা কোথায় তাদেরকে নিয়ে এসো ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী আলাদা করব অতঃপর বলবো তোমাদের প্রমাণ উপস্থিত করো তখন তারা জানতে পারবে সত্য মাবুদ হওয়ার অধিকার আল্লাহরই এবং তারা যা উদ্বোধন করত তা তাদের নিকট থেকে উধাও হয়ে গেছে إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين কারণ ছিল মুসার সম্প্রদায়ভুক্ত অনন্তর সে তাদের প্রতি ঐক্যবদ্ধতা প্রকাশ করেছিল আমি তাকে এত ধনভাণ্ডার দান করেছিলাম যার চারিগুলো বহন করা একদল শক্তিশালী লোকের দরকার কারণ হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই আনকাবুতে আয়াত 39 থেকে 40 ফিরআউনের অন্যতম পরিষদ কারণের জন্য বিশেষভাবে খ্যাত ছিল পক্ষেও কষ্টসাধ্য ছিল স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলেছিল দম্ভ করো না অত হিংসা করো না নিশ্চয় আল্লাহ ধার্মিকদের পছন্দ করেন না وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تتبع